আমরা কয়টা পাইছি? কি কি? হ্যাঁ, তাহলে আইনের যদি অনেক সময় প্রশ্ন করা হয় যে আইনের অংশ কয়টি, অংশ কয়টি? দুইটি বলবো। একটা হচ্ছে বড়দের কথা মেনে চলা, আর একটা হচ্ছে নিজেদের খেয়ালে কিছু না করা। এগুলো সত্যি হয়, এই জন্য খাতা কলমে লিখে নিতে বলছি, ঠিক আছে? দেখো পরের অংশটা আছে কাপ স্কাউট মোটু কি, এটাও তো আমরা সবাই জানি। তারপরে বলো তো এখানে কি লেখা আছে? মোটু কি লেখা আছে? কাপ স্কাউট মোটু কি? হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করা। তারপরে দেখো কাপ স্কাউটিং সালামের অর্থ কি? ইয়া তো ঢিলা হইলে তো চলতো না বাবা। যথাসাধ্য চেষ্টা করে কথাটা লিখতে কত সময় লাগে, না লাগলে যারা লাগছে এরা দিয়ে লাগবা। এখানে দেখা হয় যে আমরা সালাম দিই না, 3 আঙ্গুলের সালাম। সামনের দিকে তাকায় দেখো, এই 3 আঙ্গুলের সালামের কিন্তু অর্থ আছে। এই যে 3টা আঙ্গুল, এই যে 2 আঙ্গুল, এটা হচ্ছে বিশ্ব ভাতৃত্বের বন্ধন। 3 আঙ্গুলের প্রতিজ্ঞার 3টি কথা মনে করে দেয়। একটা হচ্ছে আমি আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, প্রতিদিন কারো না কারো উপকার করতে, কাপ স্কাউট আইন মেনে চলতে। প্রতিজ্ঞার 3টা অংশ আছে না? 3টা অংশ। এবং এই যে 2টা আঙ্গুল একটা আরেকটার সাথে এভাবে কনিষ্ঠার উপর বৃদ্ধাঙ্গুল রাখা হয়েছে, এটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন। মানে এক দেশ এক দেশের সাথে বাইয়ের সম্পর্ক, এইটা বোঝায়। বুঝতে পারছি? তারপর দেখো, আমি আবার সুযোগ দিব না, পরেরটা আমি বুঝাই এলাই। এই যে এখানে লেখা আছে প্রতিজ্ঞার 3টা অংশ কি কি। এক হচ্ছে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন, আর লাস্টের অংশটা হচ্ছে প্রতিদিন কারো না কারো উপকার করা। আর এই যে সামনের যে তর্জনীর মানে হচ্ছে কাপ স্কাউট আইন মেনে চলা। আর এই যে দেখো 2 আঙ্গুলের, এইটা দিচ্ছে বিশ্ব ভাতৃত্বের বন্ধন। দেখছো? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো?